আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি রিজভী আছি নাগেরপাড়া এক্সপ্রেস থেকে। আর হ্যাঁ, আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। অনেকদিন পরে নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আমাদের একজন কাস্টমার অর্ডার দিয়েছে মিষ্টি, রসমালাই, দধি, এগুলো কাস্টমারের জন্য নিয়ে যাব। কোথায় নিয়ে যাচ্ছি সেটা দেখার জন্য আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। আর কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে আপনাদের অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাবো, সো ভিডিওটি মিস করবেন না। আমাদের আগের ভিডিওতে নুজাইফা তাসনিম নিহা ঢাকা কালীগঞ্জ থেকে কমেন্ট করেছিলেন টিকটকে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা টিকটকে কমেন্ট করেছেন তাদের কমেন্টও দেখানো হবে এই ভিডিওতে এবং ফেসবুকের কমেন্টগুলো দেখানো হবে। ভিডিওটি দেখতে থাকুন। মোহাম্মদ জাভেদ কামালপুর থেকে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। টিকটকে আমাদের আগের অনেকগুলো ভিডিওতেই কমেন্ট এসেছিল, অনেক কমেন্ট এসেছিল, কিন্তু ওনাদের নামগুলো এরকমভাবে লেখা যে বলা যায় না, সেই জন্য আসলে ওই কমেন্টগুলো পড়া হয়নি। আমাদের আগের ভিডিওতে আবুল হোসেন ওমান থেকে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এখনও জানিয়ে না থাকেন আপনি কোথা থেকে দেখছেন, সো আর দেরি না করে এক্ষুনি জানিয়ে দিন আপনি কোথা থেকে দেখছেন। আর হ্যাঁ, নাগেরপাড়া এক্সপ্রেসের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারে আরও অনেক মানুষ আমাদের এই ভিডিওগুলো দেখতে পারবে এবং আমাদের সার্ভিস সম্পর্কে জানতে পারবে। সো আর দেরি না করে ভিডিওটি এক্ষুনি শেয়ার করে দিন। আমি এখন রয়েছি নাগেরপাড়া বাজার। আজকে আপনাদের অনেক সুন্দর সুন্দর রাস্তা দেখাবো, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। বরিশাল থেকে হুমায়ুন কবির কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদেরকে একটি নাগেরপাড়া ইউনিয়নের একটি সুন্দর একটি গ্রামে নিয়ে যাব। সো সেই গ্রামটি দেখার জন্য আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। এখন আমি রয়েছি নাগেরপাড়া বাজার। আমাদের কাস্টমারের যে পণ্য অর্ডার দিয়েছিলেন ওগুলো সব কিছুই নিয়ে আমার নেওয়া হয়ে গিয়েছে। আপনারা অনেকেই জানেন আমাদের এই সার্ভিসটি নির্বাচনের জন্য 3 দিন বন্ধ ছিল। সার্ভিসটি এখন পুনরায় চালু হয়ে গিয়েছে কালকে থেকে। আপনারা অনেকে হয়তো বা অবগত আছেন, কারণ অনেকেই অর্ডার দিয়েছেন কালকে। আজকে যারা এখনও অর্ডার দেননি অর্ডার দিয়ে ফেলুন নাগেরপাড়া এক্সপ্রেসে। এমনি শাকিল নাগেরপাড়া থেকে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি রয়েছি দপ্তরি বাড়ির এই দিকটা আমার কাছে খুবই সুন্দর লাগে। আপনার কাছে এই দিকটা কীরকম লাগে কমেন্ট করে জানিয়ে দিন। আর যদি আপনি এখান থেকে ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রেখে দিবেন আপনার টাইমলাইনে। আর হ্যাঁ, আপনি নাগেরপাড়ার সন্তান হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, আমি সেটা আশা করি, কারণ নাগেরপাড়াকে সবাই অনেক ভালোবাসে। তো ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে আরও মানুষজন আমাদের এই অঞ্চলটা দেখতে পারে, এই অঞ্চল সম্পর্কে জানতে পারে। আর যে ইসমাইল নারায়ণগঞ্জ থেকে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এই কমেন্টগুলো আসলে অনেক আগের, কারণ অনেক দিন আমাদের সার্ভিস বন্ধ ছিল, ভিডিও করাও বন্ধ ছিল। সো আপনি যদি এখনও কমেন্ট করে না থাকেন অবশ্যই কমেন্ট করে দিবেন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটি, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভিডিও শেয়ার এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং আমাদের টিকটক পেজটি ফলো দিয়ে আমাদেরকে অবশ্যই সাপোর্ট দিবেন। আপনাদের এই সাপোর্টটি আমাদের খুবই খুবই জরুরি দরকার। আমির হামজা নাগেরপাড়া থেকে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি রয়েছি আমাদের গ্রামের নাগেরপাড়া ইউনিয়নের যে মাঝের ভাঙ্গার রাস্তা বলে, আমি এখন সেই রাস্তায় রয়েছি। এই রাস্তাটি অনেকেই চিনেন, এই রাস্তাটি খুবই অসাধারণ লাগে। আপনার কাছে দেখতে কীরকম লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনি যদি নাগেরপাড়ার নাও হন, অন্য জায়গা থেকে যদি ভিডিওটি দেখেন, আপনার কাছে এই রাস্তাটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাস্তবে আসলে এই রাস্তাটি আরও অনেক সুন্দর লাগে, আমার যতটুকু মনে হয় ভিডিওর থেকে বাস্তবে আরও সুন্দর লাগে। যাই হোক, দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। আকরাম হোসেন সেই কক্সবাজার থেকে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদের সবার নামে কিন্তু দেখানো হয়েছে এই ভিডিওতে। একটু অপেক্ষা করে ভিডিওটি দেখতে থাকুন। গ্রামে কিন্তু এখনো শীত রয়েছে, শীত কিন্তু এখনো গ্রামে যায়নি। আসলে রাত্রেবেলা একটু শীত পড়ে। এতক্ষণ আপনারা দেখতে পেলেন আমাদের নাগেরপাড়া এক্সপ্রেসের স্পন্সরশিপ মেসার্স মেদা এন্টারপ্রাইজ। এখানে আপনারা রড, বালু, সিমেন্ট পাইকারি এবং খুচরা নিতে পারবেন। এবং কি আপনাদের একটি যদি বিল্ডিং তৈরি করেন, বিল্ডিং তৈরি করার জন্য যাবতীয় যত ধরনের পণ্য প্রয়োজন সব কিছু পেয়ে যাবেন মেসার্স মেদা এন্টারপ্রাইজ। আর দেরি না করে এক্ষুনি তাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার যা প্রয়োজন নিয়ে নিন।
আরিফ কামরাঙ্গীরচর থেকে কমেন্ট করেছিলেন। আমাদের টিকটকে অনেক অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আপনি যদি এখনও কমেন্ট করে না থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আমি যেটি বলছিলাম, গ্রামে এখন একটু শীত কমতে শুরু করছে, তাও একেবারে শীত যে শেষ হয়ে গেছে এরকম না ব্যাপারটা। শীত অনেকটাই কমে গিয়েছে, কিন্তু এখন যেই ওয়েদারটি রয়েছে এই ওয়েদারটি আসলে অসাধারণ। হালকা শীত, হালকা বাতাস এবং মিষ্টি কিরোদ আর অসাধারণ সুন্দর আকাশ আপনারা দেখতে পাচ্ছেন। দেখার মতো পরিবেশ, খুবই ভালো লাগে এখন গ্রামে। আপনারা তো অনেকেই নির্বাচনের জন্য গ্রামে এসেছিলেন, আপনাদের কাছে গ্রামটি কেমন লাগছে সেটিও কমেন্ট করে জানিয়ে দিবেন। অনেকে ঢাকার বাইরে নিজ গ্রামে ভোট দেওয়ার জন্য চলে গিয়েছিলেন, আপনাদের কাছে আপনাদের গ্রামগুলো কীরকম লেগেছিল সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং আমাদের গ্রামটি দেখতে কেমন লাগতেছে। আজকে আমরা চলে যাচ্ছি কিন্তু শিবপুর গ্রামে। শিবপুর থেকে যারা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ শিবপুরের প্রায় সকল জায়গায় দেখানো হবে এই ভিডিওতে। আমাদের আগের ভিডিওতে এমনি ফিরোজ আহমেদ রাঙ্গামাটি থেকে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি রয়েছি শিবপুর গ্রামের ভিতরে, দেখতে পাচ্ছেন জায়গাটি কত সুন্দর লাগতেছে। আসলে গ্রামে না আসলে গ্রামের মজাটাই বোঝা যায় না। অনেকেই তো গ্রামে এসেছেন, আর যারা দেশের বাইরে রয়েছেন, প্রবাসে থাকেন, তাদের তো অনেক কষ্ট। আসলে তারা অনেক গ্রামকে মিস করে, তাদের জন্য আসলে স্পেশালি আমি এই ভিডিওগুলো বেশি গ্রাহ্য দিয়ে করে থাকি। কারণ যারা আমাদের দেশের বাইরে রয়েছে তারা যাতে আমাদের এই গ্রামগঞ্জের এই সুন্দর পরিবেশ দেখতে পারে, যাতে একটু মিস না করে, যাতে তাদের মনে হয় যে না, প্রতিনিয়তই তারা গ্রাম দেখতেছেন এবং কি গ্রামের খুবই কাছে রয়েছেন নাগেরপাড়া এক্সপ্রেসের মাধ্যমে। সো আর দেরি না করে নাগেরপাড়া এক্সপ্রেসের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে সবাই আমাদের এই গ্রামের ভিডিওগুলো দেখতে পারে এবং আমাদের এই সার্ভিস সম্পর্কে জানতে পারে। এই সার্ভিসটা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আপনারই। নাগেরপাড়া থেকে লাবণ ইসলাম টিকটকে কমেন্ট করেছিলেন, উনি টিকটকে নয়, উনি আমাদের ফেসবুক পেজেই কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে যেখানে দেখছেন, ইউটিউবে দেখে থাকেন সেখানেও কমেন্ট করে দিবেন, যদি টিকটকে দেখেন সেখানেও কমেন্ট করে দিবেন, যদি ফেসবুকে দেখেন সেখানেও কমেন্ট করে দিবেন। আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটি শেয়ার আমাদের নাগেরপাড়া এক্সপ্রেসকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এটা নাগেরপাড়া এক্সপ্রেসের জন্য অনেক বড় একটি উপকার। সো দয়া করে ভিডিও শেয়ার এবং রিপোস্ট করে দিবেন, এতে নাগেরপাড়া এক্সপ্রেসের অনেক বড় ধরনের সাপোর্ট দিয়ে থাকবেন আপনি। এইভাবে নাগেরপাড়া এক্সপ্রেসকে অবশ্যই সাপোর্ট দিবেন। দেখতে পাচ্ছেন আমার সামনে 2-3টা পিচ্চি রয়েছে, ওরা মাটি দিয়ে কত সুন্দর খেলা করতেছে। ছোটোবেলা অনেকে এরকম করেছিলেন, এটা দেখার সময় আসলে নাই, তাহলে সময় থাকলে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখতাম। আমি চলে এসেছি কাস্টমারের লোকেশনে। কাইয়ুম হোসেন চট্টগ্রাম থেকে আমাদের টিকটকে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এটা কাস্টমারদের লোকেশন না, আমি প্রথমে ভাবছিলাম এটাই কাস্টমারদের লোকেশন, পরে জানতে পারলাম যে আরেকটু সামনেই ছিল কাস্টমারের দেওয়ার লোকেশন। এই আমার আরেকটু সামনেই। একটু আগে যেই দৃশ্যটি দেখতেছিলেন, ছোট ছোট বাচ্চারা মাটি নিয়ে খেলা করছে। আসলে অনেকেই এইভাবে খেলা করেছেন, যারা এইভাবে গ্রামে মাটি দিয়ে তারপরে অনেক ধরনের গাছপালা দিয়ে খেলা করেছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে এগুলো খুবই ভালো লাগার একটি মুহূর্ত। রোদের ভিতরে বসে বসে ছোট বাবুরা যখন খেলা করে, আসলে কীরকম একটা শান্তির বিষয়। এখন তো সবাই বড় হয়ে গেছি, অনেক ধরনের প্যারা থাকে মাথায়, সেই প্যারা থেকে বের হয়ে একটু শান্তির খোঁজে রয়েছি। আগের ভিডিওতে ঢাকা থেকে বিএম আনোয়ার হোসেন টিকটকে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমি কাস্টমারের দেওয়ার লোকেশনে চলে এসেছি এবং কাস্টমার হাতে পণ্যটি বুঝে দেওয়ার জন্য গাড়িটি একটু ঘুরিয়ে নিচ্ছিলাম, কারণ একটু দূরে চলে গিয়েছিলাম। এখন কাস্টমারের একেবারে যে লোকেশন দিয়েছিলাম আমি সেই লোকেশনে চলে এসেছি। কাস্টমার আমাকে দেখেছে এবং তার পণ্যগুলো আমি বের করে এখানে রেখে দিলাম। এখন সেটা ওনারা নিয়ে যাবে। ওনারা অর্ডার দিয়েছিলেন বিদেশ থেকে কাস্টমার, সেই জন্য ওনারা একটু কথা বলছিলেন এবং কি ডেলিভারিটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি নাগেরপাড়া বাজার দিকে। মাদারীপুর থেকে রবিউল ব্যাপারী কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি আবারও চলে যাচ্ছি নাগেরপাড়া বাজারের দিকে আমাদের পরবর্তী অর্ডারটি ডেলিভারি দেওয়ার জন্য। যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন, এখনও কিন্তু ভিডিও শেষ হয়নি, আপনাদের সবার নামেই কিন্তু এই ভিডিওতে দেখানো হয়েছে। আমি আগেই বলেছিলাম, যারা এখন আপনাদের নামটি খুঁজে পাননি, আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন, আপনাদের অপেক্ষা এখনই শেষ হয়ে যাবে। আবারও সেই সুন্দর রাস্তাটিতে চলে এসেছি। আসলে এই রাস্তাটি একেবারেই অসাধারণ, এই মাঝের বাঙ্গার রাস্তাটি। এখান দিয়ে যখনই বাইক চালিয়ে যাই তখনই আমার ভালো লাগে, শীত হোক বৃষ্টি হোক যাই হোক, এই রাস্তাটি যখন ভালো থাকে তখন এই জায়গাটি সবসময় দেখার মতো লাগে। কেন জানি না, অনেক ভালো লাগে আমার কাছে। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমাদের আগের ভিডিওতে এস এম রাসেল তানভীর রাশিয়া থেকে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ।
যাই হোক, এই ভিডিওটি দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। এই ভিডিওটি এখানেই শেষ করব। আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক করতে ভুলবেন না। যদি আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে না থাকেন অবশ্যই ফলো দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।